আচ্ছা দেখো, অনেক সময় আমাদের এই যে সক্রিয় ভরটা, হ্যাঁ, এটা নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো এখানে যে এটা বিষয় যে সক্রিয় ভর অ্যাকচুয়ালি কি? সক্রিয় ভর হচ্ছে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক যেটা থাকে, যারা যে বিক্রিয়কটা থাকে সেই বিক্রিয়কের মোলার ঘনমাত্রাকে বোঝায়। মোলার ঘনমাত্রাকে বোঝায়। মোলার ঘনমাত্রা মানে কি অ্যাকচুয়ালি? মোলার ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা n ডিভাইডেড বাই ভি, মোলার ঘনমাত্রা। ঠিক আছে, একক আয়তনে কত মোল আছে সেটা। তো এখন আমাদের অনেক সময় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে লিকুইড এবং সলিড অবস্থায় বা কঠিন অবস্থায় বা তরল এবং কঠিন অবস্থায় যে সকল পদার্থগুলো থাকে সেইগুলো আমরা আমাদের যে কেপি এবং কেসি, এই কেপি কেসি নির্ণয়ের সময় বা হচ্ছে আমাদের লাসাতেলির নীতি ব্যাখ্যা করার সময় আমাদের কেন এই যে কঠিন পদার্থ থাকলে ইকুয়েশনে কঠিন পদার্থ থাকলে তরল পদার্থ থাকলে আমাদেরকে বাদ দিতে হয়, এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটাই যে সক্রিয় ভর আমাদের নিতে হয়। এ কারণে ভর তো সবারই থাকে, কিন্তু সক্রিয় ভর বলতে যেহেতু মোলার ঘনমাত্রাকে মূলত বোঝায়, অর্থাৎ মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তনকে যেহেতু বোঝায়, সেহেতু বিশুদ্ধ কঠিন এবং তরলের ক্ষেত্রে এই আয়তনটা অর্থাৎ আমাদের ঘনত্বটা যেহেতু পরিবর্তন হয় না, তাই বিশুদ্ধ কঠিন অথবা তরলের ক্ষেত্রে সক্রিয়ণ ভর তো অবশ্যই থাকে, সেটাকে 1 ধরা হয়। সক্রিয়ণ ভর 1 ধরা হয় কারণ এটা চেঞ্জ হয় না, এই কারণে। এখন ভরক্রিয়ার সূত্র কি? ভরক্রিয়ার সূত্র হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। মূল কথা কি? সক্রিয় ভরের সমানুপাতিক। তো যেহেতু সক্রিয় ভর হচ্ছে কঠিন এবং বিশুদ্ধর ক্ষেত্রে 1, এ কারণে কেপিকেসিতে আমরা সলিড বা কঠিন পদার্থ, লিকুইড বা তরল পদার্থের মানটা আমরা নিই না, এবং একই কারণে যেহেতু এটা সক্রিয়ণ ভর ফিক্সড, এই কারণে লাসাতেলির নীতিতেও আমরা কিন্তু বিশুদ্ধ এবং কঠিন পদার্থ থাকলে সেটাকে বাদ দেই, যেমন চাপের ক্ষেত্রে বাদ দেই, তারপরে হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে বাদ দেই, মানে টোটালটাই বাদ দিতে হয়, কারণ আমাদের এটা সক্রিয়ণ ভর না। কঠিন এবং তরল পদার্থের সক্রিয়ণ ভর ফিক্স, সেটা হচ্ছে 1। এবার আসো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এইটাকে আমরা আংশিক চাপ হিসেবে দেখি, কে পি। ঠিক আছে, তো কেপি হিসেবে দেখা হয়। তো গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে সক্রিয়ণ ভরটা কি? আংশিক চাপ। এবং দ্রবণের ক্ষেত্রে আমাদের মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা, এক কথা আমরা যেটাকে ঘনমাত্রা বলি। আশা করি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।